ক্রিশ্চিয়ান রোমেরো শুরুটা করলেন কি? তাকে কি আমরা একজন ডিফেন্ডার বলবো? নাকি একজন স্ট্রাইকার বলবো? না মানে যেভাবে সে গোল করতেছে, যেভাবে সে ফিনিশ করতেছে, তাকে ডিফেন্ডার না বলে স্ট্রাইকার বলাই ভালো হবে। ক্রিশ্চিয়ান রোমেরো হয়তো হতে চেয়েছিলেন একজন স্ট্রাইকার, কিন্তু পরিবারের চাপে হয়ে গেছেন একজন ডিফেন্ডার। টটেনহামের হয়ে ক্রিশ্চিয়ান রোমেরো এই সিজনে এখন পর্যন্ত সব কম্পিটিশন মিলিয়ে ৬ গোল এবং ৩ অ্যাসিস্ট করে ফেলছেন। সরাসরি ৯ গোলে ক্রিশ্চিয়ান রোমেরো অবদান রেখে ফেলছেন। লাস্ট ৩টা ম্যাচে তো একটানা ক্রিশ্চিয়ান রোমেরো গোল করছেন। ওয়েস্ট হ্যামের বিপক্ষে, এরপরে ব্রুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে, আর গতরাতে বার্নলির বিপক্ষে। ক্রিশ্চিয়ান রোমেরোর ফিনিশিং টপ নচ। এক কথায় বলতে গেলে টপ নচ। বার্নলির বিপক্ষে হেডে যেভাবে গোলটা করলেন, যেভাবে রকেট গতির হেডটা করলেন, একদম চোখে লেগে থাকার মতো। ক্রিশ্চিয়ান রোমেরোর কাছ থেকে আমরা এরকম আরও কিছু গোল দেখতে চাই। ক্রিশ্চিয়ান রোমেরো ডিফেন্সও সামলায়, ক্রিশ্চিয়ান রোমেরো আবার গোলও করে। টটেনহামকে তো বার্নলির এগেনিস্টে আপনার ম্যাচটাতে শেষ মুহূর্তে ক্রিশ্চিয়ান রোমেরো গোল করে সমতায় ফিরেইছে। অর্থাৎ টটেনহামকে খাদের কিনারা থেকে টেনে তুলছে। ক্রিশ্চিয়ান রোমেরো ২০২৬ বিশ্বকাপে আমাদের ডিফেন্স সামলাবেন। আবার আমরা ক্রিশ্চিয়ান রোমেরোর কাছ থেকে কিছু গোলও দেখতে পাবো। স্কালোনির ডিফেন্সে যেমন ভরসা থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো, তেমনি হচ্ছে আমাদের সেট পিসগুলা আমরা কাজে লাগাইতে পারি না। কর্নার কিকগুলা থেকে আমরাও এইভাবে আসলে গোল পাই না। সেখানে ক্রিশ্চিয়ান রোমেরো যদি আমাদেরকে কয়েকটা ম্যাচে গোল এনে দিতে পারেন, দুর্দান্ত হেডে যদি ফিনিশ করতে পারেন, তাহলে এটা অবশ্যই আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। ক্রিশ্চিয়ান রোমেরোর এই পারফর্মটা চলতে থাকুক। আর আমার কাছে মনে হয় যে ক্রিশ্চিয়ান রোমেরো আসলে আপনার টটেনহাম ছাড়া উচিত। টটেনহামের মতো ক্লাব ক্রিশ্চিয়ান রোমেরোর মতো প্লেয়ারকে আসলে ডিজার্ভ করে না। ক্রিশ্চিয়ান রোমেরো যেই লেভেলের প্লেয়ার, যেই লেভেলের ডিফেন্ডার, ক্রিশ্চিয়ান রোমেরো আরও বড় ক্লাব ডিজার্ভ করে, যারা হচ্ছে প্রতি সিজনে আপনার এই যে ইউসিএলের জন্য ফাইট দেয়, শিরোপার জন্য ফাইট দেয়। টটেনহামে খেলে আসলে ক্রিশ্চিয়ান রোমেরো কিছুই পাবে না, ট্রফি জিততে পারবে না। টটেনহামে ক্রিশ্চিয়ান রোমেরো তার যে কোয়ালিটি আছে, ওই কোয়ালিটিও আসলে পুরোপুরি শো করতে পারে না। ক্রিশ্চিয়ান রোমেরোর পারফর্ম নিয়ে ওইভাবে আলোচনাও হয় না, শুধুমাত্র টটেনহামে খেলার কারণে। টটেনহামের সাথে যদিও ক্রিশ্চিয়ান রোমেরোর লম্বা চুক্তি আছে, তারপরেও আশা করব যে এই সিজন শেষে যেন ক্রিশ্চিয়ান রোমেরো টটেনহাম ছাড়ে আমরা ক্রিশ্চিয়ান রোমেরোকে একটা ভালো ক্লাবে দেখতে চাই। ক্রিশ্চিয়ান রোমেরো যেন রেগুলার চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারে, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির জন্য যেন ক্রিশ্চিয়ান রোমেরো ফাইট দিতে পারে। ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য শুভকামনা থাকলো। ক্রিশ্চিয়ান রোমেরোর এই পারফর্মটা চলতে থাকুক। আমরা এই ক্রিশ্চিয়ান রোমেরোকেই আর্জেন্টিনার জার্সিতে ২০২৬ বিশ্বকাপে দেখতে চাই। ক্রিশ্চিয়ান রোমেরো ২০২২ বিশ্বকাপে যেভাবে পারফর্ম করছে, ডিফেন্সের সামনে থেকে নেতৃত্ব দিছে, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতাইতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আমরা ২০২৬ বিশ্বকাপেও ক্রিশ্চিয়ান রোমেরোর কাছ থেকে এর চেয়েও বেটার সার্ভিস আমরা পেতে চাই। ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য শুভকামনা থাকলো। ক্রিশ্চিয়ান রোমেরোর এই পারফর্মটা চলতেই থাকুক। আরও কিছু গোল আমরা ক্রিশ্চিয়ান রোমেরোর কাছ থেকে দেখতে চাই। ধন্যবাদ সবাইকে।